আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ, আল্লাহর উপর আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ। আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আপনি আল্লাহর রহমত দয়া থেকে মাহরুম। সরিষা সমপরিমাণ দয়া রহমত আপনার উপর আল্লাহর নাই, এটাই প্রমাণ। আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে। এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা মানুষকে বুঝতে পারতে হবে। আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, এটা অনুভব করতে পারতে হবে। আপনি গান বাজনায় ব্যস্ত আছেন, খারাপ কাজে ব্যস্ত আছেন, হারাম উপার্জনে ব্যস্ত আছেন, মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। আল্লাহ ফেরাউনকে দুনিয়া দেননি, ক্ষমতা দেননি, পাওয়ার। আল্লাহ কারুনকে ধন সম্পদ দেননি, দিয়েছেন। আল্লাহ দাউদ সুলাইমানকেও ক্ষমতা পাওয়ার দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। মানে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ, আল্লাহর দাসত্ব করার সুযোগ, আল্লাহর কাছে থাকার সুযোগ, কাছে আসার সুযোগ, আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসার, তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।